নমস্কার বন্ধুরা, এখনও কিন্তু হালকা শীতের মরশুম রয়েছে। এই শীতের মরশুমের অন্যতম একটি সবজি হচ্ছে এই পেঁয়াজকলি। আজকে এই পেঁয়াজকলিরই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই পেঁয়াজকলির রেসিপি বানানোর জন্যে প্রথমে আমি পেঁয়াজকলির যে ওপরের ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোকে কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারাও কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা ভাত বা রুটির সঙ্গে এই সবজিটা বানিয়ে খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই পেঁয়াজকলি বানানোর জন্যে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। সেই জন্যে এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা এবং 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটা এভাবে সব বেটে নিয়ে অন্যদিকে যে পেঁয়াজকলিটা আমি কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ আলু, সেগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে এখানে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো পোস্ত। যেহেতু এখানে আমি পোস্ত বানাচ্ছি, তাই এই সময় পোস্তটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, এতে কিন্তু এর স্বাদ খুব সুন্দর হয়। পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে আলুটা ব্যবহার করব, পোস্তটা যাতে পুড়ে না যায়। আলুটা এইভাবে দিয়ে অল্প করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ এবং হলুদ দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুটা দেখুন এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, আমি এইভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আরও একবার নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যায়। দেখুন এইভাবে টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজকলিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজকলিগুলো দিয়ে হালকা হাতে মিডিয়াম আঁচে বেশ কিছুটা টাইম নিয়ে ভেজে নেব। পেঁয়াজকলিগুলো হালকা হাতে নেড়ে চেড়ে এইভাবে প্রায় ভাজা হয়ে গেলে এই সময় যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যেহেতু এখানে আমি পোস্ত বেটেছি, সেই জন্যে মশলাটা খুব বেশি নাড়ব না। সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, প্রায় 1 কাপের মতো এখানে আমি জল ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে সবজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন এইভাবে সেদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে পেঁয়াজকলির পোস্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।